এইগুলো একটা এবার দেখি কোনো রুগী আইলো না বিষয় কিনা কম্পাউন্ডার এগুলো কই আসসালামু আলাইকুম। আচ্ছা এই সুরা বাচ্চা তোরে 100 দিন কইছি তুই আমার ইটা ভিনতে না তুই কিতা লাগি বিজালাটা আমাকে খরচ খসাই না ওইছে কিতাব আমার জানো নেই আমি তো কই রুগী যদি এক দুই আই হয় আইয়া ফিরা যাইব কাস্টমার লোক কি কাস্টমার যদি আইয়া ফিরা যায় তো কিলার লাগে বুঝো না বিষয়টা ও ভাবছিলাম যদি কাস্টমার হয় তো আমি কিছু ওষুধ পাতি দিলাইলাম না তুই ওষুধ দিলাইতে এই তুই কিতা ডাক্তার নি তুই ওষুধ লিখে লাইতে বেদারে গেল বলো না আমি সুন্দর করে তোমার খলে খলে ফিন দেয়া দিলাম তো কামর বন্ধ করে লিছ ইগো আমি ফিল্ম পিলা তোরে কইছি 100 দিন আমার ইটা তুই লাড়তে না তুই কিতা লাগি ইটা করস হ্যাঁ ওগো দয়া দিস খাইলু উইল পাউডার দি তুমি ঘুমতে কইটি অত দেরি করিয়া কত দিন হইছে আমার যদি ডাক্তারটা শিকাইলে তাই তে তুমি আর কষ্ট করে আওয়া লাগবে না আমি বইয়া বইয়া রুগী কল তুই ওষুধ দিলাম নে আর টেকা খামাইলাম নে আর তুমি ঘরে বইয়া বইয়া ঘুমাইয়া খাইলাই নে ডাক্তারি ইটা রাতর খেল না নি এই তোরা আমি গেলিতাম এটা কোনো কাম আছিল যে আলি ওলা ফুরন ওলা রুয়া রই ইটা কিতা ও ফুলের মুখতে বই বিকে দেছ নি যে 30 দিনে 1 মাসে ডাক্তার হুন তুই তো লেখা পড়াও জানোস না নাই কইলাম না ওটা বই এখান ফুল পড়িয়া ডাক্তারি কিলা উগা খারবারি কুনানো রুগীকে আইছিল নি না সকাল থেকে একটা রুগী না একলা একলা বইয়া মাছি ডাকিলাম রুগী আইছে না আইবে মফস্বল এলাকাত আছে আমরা বালা চিকিৎসা সেবা দিরা মানুষরে আমরা কাছে অটোমেটিক মানুষ হইব কিন্তু তোর এই বিদ্রোহী অবস্থা যদি আইয়া মানুষে দেয় ইখান ডাক্তারের চেম্বার নিনা গরু গর ইটা তো বুঝার কোনো কুদরত নাই এই যে একটা অবস্থা কররে তুই ও যে বেটিং তোর বেনি চেনি লাগাইয়া ইটা কিতা লাগি পড়ে এখানে আমরা সার্কাসও হয়েছি নিনা রুগী দেখাত হয়েছি আমার কথা তো একটা কথা তুই রাখস না ইটা খেনে করো কিতা লাগি করো আমি কি তো বলতাম একলা বলি ভালো লাগে না সকাল 4টার সময় উঠতে আমি এক চেম্বারে বই থাকি এগু রুগী নাই বুঝছো আই বেরিতে ইথে লিখে সৌন্দর্য একটু সুন্দর পরিপাটি যদি না হই তাহলে কম্পাউন্ডার না কম্পিউটার হিসেবে যাইব নি আমার কম্পিউটার হিসাবে আমি একটু ঠিকঠাক হইয়া বইলাম আরে রে মামা মোর কত দূর গেলাম আমার ডাক্তারি গাইতে ডাক্তারি যদি না শিখাও তাহলে এক কাম করো ও যে গড়ি না গড়ি ওগুলো লাগাই দেখতো আমার দিলে মনে করলেও রুগী যখন আইলো আমি ওগো খানো লাগাইলাম লাগাই তার ফেটো হাতে করে পরীক্ষা করলাম আমি দেখছি রে আমার ফেটো লাগাইলো বর আসমানে জ্বালা দেখে ওলা গুড় বর নানান যাতে ডাক ডাকে তা আমি রুগী ওখান থেকে লাগাইলাম না লাগাই তোমার হইবনে কিলান ডাকের আর তুমি অগ্রহীটার ওষুধ লিখিলেন ভালো হইতো না বালা তোর মাথার যে বুদ্ধি তে তো আমি রিটায়ার্ডও যাই মুগি তুইও তো কথা লইলে এই আগে তো কইলাম ডাক্তারি অত সুগার মানুষে কত মেডিকেল কলেজ বড় বড় ফার্স্ট দিয়া বিদেশ গিয়া ডিগ্রি লইয়া গিয়া মানুষ আইয়া মানুষের সেবা দে চিকিৎসা দে তুই যেটা লাগাইছ আমার বদনাম আনি দিবে খবরদার বিজালা করিস না মামা জেলা কই ওলা চলে আচ্ছা রে সেটা ঠিক আছে জেলা কই চলা চল বলে কইলাম রে গড়ি লাগাই দায়িত্ব না আমার দিলে এটা কিতে এমন দায়িত্ব গড়ি লাগাই দেওয়া আমার পাকা শখ আছে এটা হেই গড়ি লাগাই লো আইলু এফারে বালা করি বুঝছো ওকসাদি ফাঁস লাগাই দিব গড়ি লাগাইলে তুই বুঝবে কিতা খার পেটো কিতা করে না করে ওগুলো পারে না আর ই যখন চকুর সান গেলাস ওখান ইখান সান গেলাস বুঝছো ইখান রইদ দে এই গরর মাঝে দেই না আমার বাবার চশমা হোক আছে তো আর কইলাম ফুকরি থেকে চশমা ওখান তুলে আনতে তোরে কি কইছিল আমার চশমা বিন্দা তুই ফুকরি ধরতে গিয়া এবার তুই চোদ্দ নিকা আজকে তুলমনি একবার নিরাই বইটা দেখ রুগী টুকি আইব সুন্দর হইয়া চলি মানুষের লোকে ভালো ব্যবহার করি একজন রুগী আইব ডাক্তারের কাছে শান্তি লাগি ডাক্তারের কথাবার্তা শুনিয়া বেমারি হলের অর্ধেক বেমার ভালো হয়ে যেত তুই দেখি হতা ওই যে 2000-3000 টাকা ভিজিটর ডাক্তার মানুষ যায় গিয়া হেই অনুভব এই নি সেই নি আহে তুই কইয়া মানুষের উল্টা ডরা রাখতে তার মনের দুঃখটা কইতে পারে না একজন রোগী যদি তার দুঃখটা তার বেমার কি তার ডাক্তারের লোকে 80 মুখে মারতেও পারে না তার বেমারটা হইতে পারে না বালা করি বুঝাইয়া যে তুমি কি তার ডাক্তার হইয়া সুন্দর করে আইলে মানুষের জিজ্ঞা তোমার কোনটা লাগেনি পানি খাইতাইনি অনুভবকা ডাক্তার সব বিজি আসবে না আগর রুগী দেখলা বাদে তুমি যাইবা বুঝছো আর খবরদার এই রুগীরে সিরিয়াল উল্টা পাল্টা করিয়া ঘুষ ঘাস লইস না আচ্ছা ও যখন তুমি বিজি থাকো আগে এখন তো হইলাম ডাক্তার সাহেব বিজি আছেন তখন না ওই আমি অভুতা লাগাই একটু মাফিরলাম নাকি ফেটের পর নিগাই বইটা মানে রুগী গিয়ে আইব ও আল্লাহ ফেটো কোন বাগা মারল রো
ওয়াল্লাহ বাহ ওয়াল্লাহ আমার নারী উড়ে সিরিয়াল হয়ে যায় আর কি ও ওয়াল্লাহ বাহ ওয়াল্লাহ দেখো 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 কিটা লাগাইছে এই বেটা এই তোর সেটোর মাঝে কোন বাঘ আড়াইছো গোড্ডাদি বাড়ি আরম্ভ করছো গোড্ডাদি বাড়ি এলে যদি ভেতর বেদা কমে যেত বেমার আজার কমে যেত তে সব মানুষে বাড়ির গোড্ডা একটা রাখলো নে আর দুমছে বাড়ি আইলো নে বেমার আজার কমে গেল নে ডাক্তারের আওলা লোয়া লাগলো না ব্যাপার নয় কিছু পেটের বেদা কই থেকে বাড়াই যাইছো দেখো কমে না বাবা হ্যাঁ তুমি 3 দিন ধরে তো আমার কত টাকা হইলা তো ওমে না কিতার লাগি রো ও বাবা রে বাবা দুফরা গাছের রস খাবাইলাম এর বাদে নিম পাতার রস খাবাইলাম রিফৌজির ভাতার রস খাবাইলাম খাবাইতে কিতা কম খাবাইছিল তোমার আমি কিতা জানার উপরে দিত নি আর কিতা করতাম ইটা খাইলে তো মানুষের পেটের বেদনা থাকলে কমে হতো বেমার আজার হতো জনের কমে তোর যেখানে হবে না আমি তো ওই হিসাবটাও তো খাইয়া পাইলাম কিতা যে খরচা জানলাই জানে কোনা না কিতা বাড়াই আইছো ইয়াল্লা দেখি দেখি দিমাগ দরিয়া বই গেছে ওয়াল্লাহ করলাম না বারবার তো আল্লাহ মাফ করবে ওই যে ইল্লাইয়া আল্লাহ মাফ করতে আমি দোয়া করি দোয়া ছাড়া আমার আর কোনটা করার নাই আমি তো যতক্ষণ করার আমি করছি গোলাপ খাবাই সব কি হইছে ইয়াল্লা গো বইনার কইও না 3 দিন তাকি তার পেটের বেদনা কত যা তোর বনাজি ঔষধ খাবাইলাম কিন্তু তার এই পেটের বেদনা মাইট খান না ওরে বাবা কিতা যে হইতা আচ্ছা পেটের বেদনা করে 3 দিন ধরে ফুয়ার এমন লইয়া বইতা লইব নি করে ডাক্তার হাওলা করো না খানে ও হুনা আনা সান্দা বুড়ির মাত এ বেটি তুই তো চকুর সামনে দেখ রে আমার এ গোর রেখান দোলান মানুষেও দেখের গোর রেখান দোলান আমি যে কি সুখে আছি আমি জানি এই গোর রেখান তো আর আমি বানাইছি না আমার হালাই বানাইয়া দিছে আর ও গোরও তাকিয়ারও সম্বলের মাঝেও গোর খানো ও যে তুই কইলা হাসপাতাল লইয়া যাইতাম ডাক্তারও লইয়া যাইতাম এগুলো ডাক্তারে লইয়া গেলেও ডাক্তারে দিব পরীক্ষা অতটা টেকা ধরবো 3 বান্ডিল ইটা হয়েছে আমি পাইতাম কই আমি কি সুখে আছি গো মানুষের তুই কেন বুঝাইতাম পারি না বুঝছি বাবাই তোমার পয়সা নাই ফুয়াই ঘুরে বড় ডাক্তার পারো না হুরু ডাক্তারে গুনা দেখো এখান তো বেমার করে কথা যে কোনো বেমারের বাবাই গুরুত্ব দেওয়া লাগে শুনে বুড়ির মাত এই এমনি আমি তোরে আনা সান্দা বুড়ি ডাকিনি ডাক্তারের মাঝে আমার হুড়ি হুড়ি আছে লম্বা বাটি দেখি আছে লম্বা ওখার বাটি পয়সা ছাড়া সেই কান্দা দিয়া উপায় যায় না আমি এক ডাক্তারের কথা কই পাইছাও তোমারে ওই যে আমরা খালি বাড়ি নাই নি অন্য যে ইসলাম ডাক্তারে গুয়াইছে ওগুর কিছু লইয়া যাওগে ফুয়ারে বেশি টাকার ওষুধ লাগতো না তুরা টাকার ওষুধ হইলে খামো লাগে যাইব ওই ও কি গে জানি আরো হয়েছিল ডাক্তারের নাম যে দিছিলাম ডাক্তারের নাম আচ্ছা যদি তুরা পয়সা হয়ে যায় তে অন্য কিবার যাই কি তার নিয়ে ওই যাওগে তার দেরি করিও না যাওগে লইয়া ফুয়ারে ন যাইমু ও এ রে আরো শেষমেশ এখান দেখিলাই বুঝছিস আচ্ছা রে বা খবর নে তুই কিড়িমিড়ি খাইয়া তা পারলাম না রো লাঙ্গাজোর বাপর নাম কিড়িমিড়ি একটু কিড়িমিড়ি খাইয়া টাকা লাগে আমি তো কইলাম ব্যবস্থা করি আর দেখবো বিপদ বললাম একটু চূড়া লাগছে যাইমু নে আমি আর পারলাম না রো আমার একবারে নারী উড়ে সিরিলা পুত্রে বা আর চূড়ার সম্ভব ও সামনে ও না সামনে খালি সামনে সামনে আসিবে আইবে আল্লাহ হেলে তো যাতাই রে আমি আর পারলাম না আরতাম রো এই শয়তান এই ভাই মারিলিমু গল্লা দি ওয়াল্লাহ আমারে বাসা উবা ওয়াল্লাহ আমারে ওয়াল্লাহ ওয়াল্লাহ আমারে বাসা হাই উবা ইয়া কইলাম কথা মারিলিমু ওয়াল্লাহ ওয়াল্লাহ শুনা ভাইটা লক্ষ্মী ভাই আমার ভাই না শুনা ভাই লক্ষ্মী ভাই আমার ভাই রে ভাই তোরে মারতাম না তোরে আমি 100 দিন তোরে না করছি তুই আমার বাড়ি সিটে কাটে যাইতে না তোরে না করা বাদেও তুই কেনে গেলে এই তুই কিটা চাইরে নি তুই চাইরে নি তোরে মারি আমি চালো যাইতাম ভাই সাহেব আমি বড় ভুল করে লিছি ভাই সাহেব রে আমার আর জিন্দগিতে এই ভুল হইতো না ভাই সাহেব এবার কোন লাগি আমার মাফরি দিলাম রে ভাই সাহেব দেখ গোদা তোর পরিবারের লগে আমার পরিবারের কোনো দিনও যায় না তুই দয়া করে আমার বোনের উপর থেকে তোর চৌক হরাইলা আর চোখ গালি ফেলাই দিবি ভাই সাহেব চোখ গালা রাখতো না ভাই সাহেব আমি জিন্দগিতে আর যতদিন বাঁচবো ভাই সাহেব আপনার বোনের মুখে লিজার মুখে আমি জিন্দগিতে চাইতাম না ভাই সাহেব আর জিন্দগিতে তুই আবার বাড়ি সিটি কাটে যাইতে না নানি এই তুই তো বারবারও খোঁজ যতবার তোরে আমি ধরি তুই অতবার আবার খোঁজ বলে তুই আমার বাড়ি সিটি কাটে যাইতে না তুই ভাও ধরিয়াও খোঁজ তুই আমার বাড়ি সিটি কাটে যাইতে না হে গোদা তুই দয়া করে আমার বাড়ি সিটি কাটে যাইস না বুঝছো শিখিতে তুই আমার বাড়ি সিটি কাটে গিয়াই যে আমার একটা ডাকাতি করে এটা কিন্তু আসলে বুটো পাল্লা করে না জানি ভাই সাহেব রে আর ও শেষবার কো আমার মাফরি দিলা ভাই সাহেব আরো বহুতবার তো দিছো ভাই সাহেব বলে আমার ইচ্ছা রক্ষা করতাম পারছি না ভাই সাহেব ও লাস্ট বার ভাই সাহেব তুমি আমারে মাফ করে দাও আমি আর জিন্দগিতে ভাই সাহেব তোমার তাহলে বাড়ি সাইকেলে যাইতাম না ভাই সাহেব দেখ গোদা আমি খুব কষ্ট করি আমার বইলে পড়ালেখা করাইছি
আলগাইয়া রাখছি ভাই বড় আশা করছি আমার বোনটারে বালা একটা পরিবারও বিদেশি দামন্দর কাছে বিয়া দিতাম যদি তুই আবার আশার মাঝে শালি ডালস যে দুনিয়া থেকে তুলে নিব তোর আমি কইলাম তো ভাই সাহেব আমি কইলাম তো আমি আর জীবনে জিন্দগিতে আপনার বাড়ি চাইতে যাইতাম না আপনার বোনের মুখেও চাইতাম না কথাটা মনে রাখিস আজ তোর আমি শেষবার মতো মাফ করছি যদি আর তুই তোরা হাস তে কিন্তু দুনিয়া থেকে তুলে নিব। গুলজার ভাই আমি তোমার বোনটে মন থাকি বালা পাই সারা জীবন বালা পাইও দেই বুঝলাম মামুই দেখি খালি জিমাই দেয় ই কিতা করছ বেটা না করি তো লাগাইবার অনুমতি দেও না ও খান লাগে দেখলাম তোমার কোনো রোগ আছে নি বাক্কা সময় যদি জিমাই দেয় বড় ধরনের কোনো রোগ যদি ফেটের ভিতরে বাসা বানিয়ে থাকে বুঝছেন এর লাগে আমি খান লাগাই শুনলাম বিয়ে ওরে করে বিয়ে ওরে করে বড় বড় ডাকের খালি পেটে জানে তো খর বুঝছ তুই তোরে বালা করি খান লাগা ডাক্তার সাহেব অফুট তো খারাপ খারাপ আরে নো বউ ফর বাই আস্তে বাবা ডাক্তার সাহেব আমার বুয়া রুগী কে ফাদে বুঝুন জানি নজরের আলাপ আপনি জিকাইরা রুগী ও তো হইনি মুখা খাই লই যান আমার ফুয়া রুগী ও আচ্ছা তাই নি রুগী মামু ইকি দিকে মির্কি বাড়ি লান সাটা ছুটি করে রোগ কি তাই গুড় রোগ কিটা আগে দেখি দে গড়ি গুড়া লাগাইয়া এর বাদে না রুগীরে জিগাই দেবে সমস্যা কি আচ্ছা কৌকা চাই না আপনার সমস্যা কিটা আমার রোগ কিতা আমি কেন কইতাম তুমি ডাক্তার কিতার লাগে এ বেটা ও তো মাত মাতিস না সাই ও নিরাই ডাক্তার সাহেব আসলে তার ভেতর ভিতরে মাইলা হয়ে গেছে আজ 3 দিন থাকি মাটি পড়িয়া সাইড দের ভেতর বের নাই কোনটা বুঝিয়ান না আর কোন কি টাকাইছে তাও হইতে পারে না ইয়া আল্লাহ ও মামা কি বোনের সমিতি কি যাতে রুগী আইলো বা হ্যাঁ বড় বেজাংরা মাতা মাতের ও বা তোমার সমস্যা কিটা তুমি যদি ডাক্তার সাহেব কুলিয়া না করতে ডাক্তার সাহেব কিটা রোগ বুঝতা কিটা ওষুধ দিতে হ্যাঁ কুলিয়া কই সমস্যা কিটা ডাক্তার সাহেব আচ্ছা তানো না জানলা থাইছিলা মাত্রা দেখো কা আপনার পেটও সমস্যা বুঝরাম আপনার পেটও মাঝানো বেদনা করে না নাভির গুড়িত বেদনা করে না তল পেটও বেদনা করে ডাইনে বাবুয়ে করে ইটা যদি কিছু আমরা খুললিয়া আপনি কই না তাইলে ঔষধটানো বালা করে ইলা দিতাম পারতাম না আচ্ছা আপনি বালা করে খোকা চাই বেদনাটা এখন বর্তমানে কোন জায়গাত অবস্থান করে আমার পেটে বেদনা শোনা না আমি কেন কইতাম কইমু এক শর্তে যদি ভিজিট কমাইয়া রাখো ওই ডাক্তার বেটা আমার ভয় কিন্তু ঠিক কথা বলছে হে তার কোন জায়গা পেটোর বেদনা করি কেন তোমার কইতে পারবো কোনো অসুবিধা নেই তবে তুমি ভিজিট কমাইয়া রাখবা বাবা ইগুর পেটো জ্বালা বেশি কোন মাইল হারায় লই আইছে কাম করো ওগুলা কি ফুটাইলাম ফুটাই গড়ি দখারো একটা জায়গা দুইটা লাগাও লাগে আগে ফেট পরীক্ষা করো আচ্ছা তুই ইগুতো এক কাম করুক কা আপনি উঠি আমার খান দেখানো একবার তা আউকা যা 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 এই গুরুকা বাবা দেখো অনুভব তো রাখা আচ্ছা বেদনাটা এখন কুরানো আছে বেদনা তো উড়ে খালি গুড়ালান দৌড়ে কি যাচ্ছে সাইড দের গুড়াল লাগান খাই কাটি ও মা না উন্দুর আমাইলো বিচে খালি কই দৌড়ে আছে ওই এখানে তো চিন্তার বিষয় আচ্ছা আপনি ঘুমাইবার সময় যেটা করিয়া ঘুমাইনি যদি করিয়া ঘুমাইনি উন্দুর শিকাউকা আমাই যায় তাইলে তো আরো মারাত্মক একটা বিষয় আছে অপারেশন লাগতে পারে ডাক্তার সাহেব ঘুমাইলে কি আমি ওষুধ কিনি মানে এখন ঘুমাইলাম নিনা মুখ কাটিয়ে ঘুমাইলাম আমি কইতাম পারবি আচ্ছা বুঝছি আপনার ভেটো কোন আইলাম আইসে দেখলাম বউকা 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 এওটা বাগ না ভাইয়া বউকা আপনারা বউকা বউকা আচ্ছা ঔষধ লেখার একটা ব্যবস্থা করুন যা আচ্ছা বুঝে উঠতার আপনার গড়ি যে লাগাইলা কিতা বুঝলাই কি সেটা কোন মাইল হামাইছে হ্যাঁ বড়ি তো লাগাইয়া দেখলাম বেটা আসমানে জেলা ডাকে ওলা আর মাইয়া ডাক দে এগুলা কোন মাইল যে হারাইয়া আইছে বেটো আল্লাহ জানে। আমার কিছু মনে হয় না ইগুর ফেটো অজিরান আর ইটা বড় হইয়া না ইগুরে ও হনো খাউলা গিয়া হলতা খাইলা আর দাড়ি বুড়ি খাইলা সমাধান পাইলি যে আমার অভিজ্ঞতা তেম করে বইতে জানি এক কাম করা যায় জামাল গুটা কিছু খাওয়াইলে না তার ফেটো চুপ করে সব রিয়া বাড়াই দিবে রাতে করে ধর জামাল গোটা দিবে এটা তো তারা ওষুধ লিখা দিলে হয়তো ফার্মাসি দিইছি যে ওষুধ আনছি দেখিলাই আমার ডাক্তারির ফর্মুলাটা কি ইউটিউব আমাই যাও বয়স দেখো হ্যাঁ হ্যালো ইউটিউব ওজিরানের ঔষধ কি ওটা ও তো তাই লোক
ও যা দিছে সব লিস্টটা লেখা দিলে এইবার শেষ তারা ওষুধ কিনা খাইতে আমরা কিনা আমরা যেটা খাইতে সমাধান ওটা না রুগী দেখিয়া মনের গরিব অতটা কিন্তু পারতো না কিন্তু আচ্ছা দেখাই ওনার মাঝে 4000 পাওয়ার ঔষধ দেখোটা আছে ও তো 3-0 ওটা তাই রাখা খাইছো ইগান তো বুঝবে ই অত ঔষধ ইটা কোম্পানি তো অত কোম্পানি নেই লোক থেকে অজিরানের ঔষধ লন না খালি দেও শুনতে পাই অজিরানের ঔষধ আইছে ওগুন দিলাম অজিরান সিনের না তারা এখন কিরমি হে কিরমি ওদিরানের শুদ্ধ লেগা কিরমি কিরমির ঔষধ ওই দে এ আমার সাথে একটা দিছে ইরে মামা কইরাম কিরমি দে এটা তুমি শিওর হইলাই গিলা অন্য কোন তথ্য হইতে পারে রে বাবা হ্যাঁ পেটের মাঝে এই যে আরে ডাকে এই কিরমি হইল দিলাই দি বালা ফাওয়ারা একটা আর লগে দিলাম গেস্টিকর আর না পাইলে আমি দিছিটা তো চলো চল ফাইলছি বাবা ইদি ওটা গেলা কইবা হাই রে হাই ডাক্তার বেটাই মনে হয় হিসাব করতে গেছেন দিয়ে ও দুইজন যাব লাগে ফেসা করার যাই তুইলে হিসাবে ধরতে পারে না কেমনে তুই উড়া উড়ি করতে রে কথা নি কেমনে কোনা না কিতা করি আইছো কইতে পারো আমি তো যেতে পারলাম না আমার আর তুলা সময় বাড়ছা ও আইব তারা আয় বেটা উনা ওদে এখানে আর উল্টাইস না ওনটাকে দিলে ওনটাকে লিখে দিলে ডাক্তার সাহেব রূপ ধরতে পারছো ওই রূপ ধরা খাইছে গড়ি লাগাইলি তুই তো ইটা আমি খুলতে পারি জি 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 আপনার অনেক ডাক নাম শুনছি বুঝছেন আশপাশে যত মানুষ আছে সবে আপনার কথা কয় আমার একজনে ফাটাইছে জোয়ান বুড়া বেটা বেটিন সকলে জানে সবে আপনার নাম জানে আমার ফুয়ার যদি কমে যায় আল্লাহ কমাইলাই তো কাজ দিলে দোয়া করবো আপনার লাগে হ্যাঁ আচ্ছা কমি যাব আল্লাহ রাউলা না আপনি ওষুধ দিচ্ছেন ইনশাল্লাহ কমবো তুই চিন্তা করিস না ও কমে যাবে নিয়ম লেখা আছে জি ও আপনি খাওয়াই লিবা জি 3 বেলা 3 বেলা পূজা খাবার নি লাগবো 3 বেলা খাওয়াই খাবার বাদে না খাবার আগে সব খাওয়ার বাদে খাওয়ার খাওয়ার বাদে বাদে। আর বেশি খাইবা না আপনি কমায় খাই যা ঔষধে খাম করবো বেশি আরে লাগবো না ডাক্তার সাহেব আর আওয়া লাগতো না একবারে এক ডোজে বালা ডাক্তার সাহেব তুই হল ডাক্তারের লেখো দেখলাম ইংরেজিতে আপনি দেখি বাংলায় লেখছেন চিনি বাংলায় লেখছি ফার্মেসিত গেলে যাতে তারা লগালগ বুঝতে সহজ হয় তো ঠাস করি আপনার ওষুধ পাবো বাবা বাবা জিজ্ঞান আপনার বুঝছেন নি এমন কিছু লেখা আছে তারা যে ঠানাইয়া বেড়াছিরা করি লেখে সকল সময় ঔষধ বোঝা যায় না একটা হতে আটেলেই তোরে বদলে এর বাদে যারা ওষুধ দিতে এরা বুঝে না তুই এরা সাইড করে মাথা তারা আমার দিতে বেড়াত পড়ি যায় ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনার লাগে দোয়া দোয়া রইল উচিত ও বিজিত উবারে বাবু দুবারে বা বিজিত যাতে যাইতো আর মুখ কাটিয়া ঘুমাইছি তো ঘুমাইলে মুখে দেখুন তো হামাইতো না তেল চুরা বেল চুরা হামাই গেলে বাদিন ফেট কাটা লাগবে মুরব্বি বিদির তো 500 টাকা আপনি দিলে 200 টাকা 300 টাকা নগদ মায়ের কাহিনী কিটা ডাক্তার সাহেব আমি গরিব মানুষ বুঝছেন আমার বুয়ার যদি কমে যায় আর পরবর্তী যদি আর বেমার পড়ে আপনার কাছে লইয়া আইব এই সময় আপনারে বলাইয়া দেব আচ্ছা ঠিক আছে বনির কাস্টমার আচ্ছা ঠিক আছে তার যাবো তাড়াতাড়ি ওষুধ খাওয়া ডাক্তার সাহেব দিয়ে ভালো আয় 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 মানুষের জেলা কইছে হলতা ঠিকঠাক আছে খালি ঔষধ যদি খাইলে স্যার কমে যায় ডাক্তার সাহেব যাইতাম কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আয় আয় দেখুন হমাম তুমি এমনি যে আতাল জাতাল খররে বাবা কইছিলাম সামান্য একটু গড়ি লাগাই আমি মানুষের পেট পরীক্ষা করবো না এমন এক হেঁকড়ি দেখাইলে আর ওখান নিজে তো 24 ঘন্টা মোবাইল ইউটিউবে হইয়া হইয়া রুগী দেখো এটা তো আমি মহিলা দেখলে আমিও আলাদা চেম্বারটা খুললে হাজার হাজার রুগী দেখতে পারবো তো তোমার ডাক্তারের মানে ডাকি দেয় চুপ থাক সকলটা মাতিস না সবটা মাতিস আচ্ছা, খালি ওটা। মোবাইলও যেগু রোগ ধরতে মারি না ওগু তারারে জিকে আর টুকটাক যেটা আছে মাথা ব্যথা পেটো এটা তো আমি নিজেও লেইতারি ওষুধ লেখি ঠিক আছে তোমার ডাক্তারি লইয়া কিন্তু মাতলাম না তবে আমার বেশ মুশালে তুমি মাত পায় না ও যে আমি ফ্রিন্দের লাগান বেরিয়ে ফিনছে চুল লাগাইছে খেনে জানো না। আমি দেখছি সব ডাক্তার হলতে চেম্বারে একজন একজন মহিলা থাকে মহিলা দেখে আমার আকৃষ্ট তো তোমার চেম্বারে তো কোনো মহিলা দিব না পাইতে না এর লাগে আমি একটু মেয়ে লেগেটা ফেলাম একের ভিতর 2 বুঝছো যাতে মানুষ বুঝা যায় কারণ ফিমেল ফিমেল বিষয় আসে আছে এর লাগে আমি একটু ব্যবসা আপনি আর চিন্তা নাই চুলে তো বেডিং তো লাগেন না তোর আরো যেটা থাকার কথা এটা তোর নাই নিরাই বইতা বুঝছো আমি দেখছি ডাক্তারের চেম্বারে হলতে ফুরিন সুন্দর সুন্দর ফুরিন কম্পাউন্ডার থাকে ধর আমরা তো সুন্দর ফুরিন পাইতাম না এর লাগে আমি দুইটা চালাই দিলাম একলা লো বাজেটে আর কি পাইলিছো দুইও সার্ভিস মুখান বন কর তোর আল্লাহর দয় তুই বেশি মাতিস না আর রুগীও হল আইলে কইলাম না বেশি উড়া থারা করতে না আচ্ছা আচ্ছা চুমকি হ্যাঁ চুমকি জি সকালো কি তুইছে ইসিলে রাখনে কই দেখো সরকারও গাই রায় মসজিদে ঘুমাই রায় না তার গীত গাই রায় না নি কি তুইছে বাড়ির ভিতরে তো বই দেখো রাস্তা দিন বাড়ির বাড়া কি তাই খবর আছে নি তোমার
বাইরে আবার কি হইছে আমি তো ফাঁক করে কাম করব কতটা হইয়া যায় কতটা হইয়া যায় মার্ডার মন তো ওইল অনেক খালি বহুতটা ভাবি আছেন আমি মার্ডার করছি না আমার বাড়ির ভাড়া কি তা ওই খবর তুমি জানো জানি না কেন জানতাই না বুঝলাম না আখটা ধরে বাড়িতে ইয়া তুমি ইলান সিল্লা সিল্লা করে কেতা লাগি মাথা গরম হইছে কেতা লাগি তুমি যদি আমারে বুঝাইয়া না খাও আমি বুঝমু কিলান বুঝবা কিলা হারাদিন তো গরম ইচ্ছে হন্দর্ব হলো বাড়া তো আরাও না বাড়া কতটা গটিয়া যার ও গদার ভাই চাই যাই আমার বাড়ি টুকি টুকি মারছি দিয়াইছি দৌড়াইয়া তাই কই তাইরে জিকা করো গিয়া আমার মান ইজ্জত রাখতরি না মিশাইলি ও আচ্ছা ও নি ঘটনা বুঝছি শুনো এক গাছে যদি বড়ই ধরে না নিয়ে 10 জনে ইটাইব ইটা লিয়া সিল্লা সিল্লি করিও না মাইসে শরম দিব তুমি মাথাটা ঠান্ডা করো আমি ছোটফারে বুঝাই মনে কোন দিন বুঝাইতাই আমার ইজ্জত মাটির লোকে মিশাবাদে বুঝাইতাই দি বালা করিয়া তাইরে বুঝাও যদি তাইর কারণে আমার ইজ্জতের 19 থেকে 20 হইব যদি আমি মানুষের কাছে কুলসিত হই কুলাটা হই তে কিন্তু ওর খুব অসুবিধা আছে তাইরে খাটিয়া টুবা টুবা করিয়া সুরমাত বাসায় দিলাই আহা সিল্লাইও নাতে আমি তো কইলাম ছোটফারে বুঝাই মনে এরে শুনো উফরে দি সেফ ফালাইলে না নিজের গাত পড়ে তুমি জেলান সিলাই না যারা এলাকাত জানে না তুমি তারারও জানাইবাই মানসুমান গেলে তোমার বেশি যাইব মাথাটা ঠান্ডা করো আমি আবার বুঝাইরাম যা বুঝাও যদি তাই লাগে আমার মান ইজ্জত যাই কি তে খালি তাইরে একলা দায় তোমারে সহ আচ্ছা আচ্ছা আমি যাইরাম গোদার বাচ্চা আয় আর একটা ঘর আয় আমি আমার হাউস উঠাই আমি পড়ছি এক জালার মাঝে সুটফা গেলে কই রুমু তো আসলাম সুটফা হবে ও ভাবি ভাই সাহেব তো জোরে জোরে চিল্লাই রাখেন আমি ডরাইও না লুকাই গেছি সিলাইতে নাতে কিটা করতা 2 দিন বাদে বাদে হকান ঘটনা ঘটাইবা আর তোমার বাইসাবার মাথা গরম করবা সব গরম পানি দিবা আমার উপরে দি এটা কিটা হালত লাগাইছো তুমি ভাবি তুমি তো জানো আমি গদারে মনটা কি বালা পাই আমি থারে না পাইলে বিষ গাইয়া মরি জিমু আমি পাগল হয়ে জিমু তুমি জেলা পারো দেখো না কানে ভাবি ভাই সাহেবরে বুঝাও তুমি পারবাই বুঝাইতাই তুমি আমার ভাবি নাই নি না বোন শোনাবই না গো আল্লাহ দই লাগে এই দায়িত্ব আমারে দিও না তোমার ভাই তোমারে কোনটা কইতা নাই আমারে মারি লিবা ও বোন আমি এই বাড়িতে আওয়ার পর থেকে দেখার মানে তোমার বাইর দুনিয়ায় এক মুখায় তুমি এক মুখায় আমার সব সময় উঠতে বইতে হইন যে আমার বোনটারে চোখে চোখে রাখবাই আমার বোনটা কোন সময় কিতা লাগে না লাগে তুমি সব সময় দেখবাই আমি তো জানি তোমার ভাই তোমার চোখে নানি কিতা তোমার ভাইয়ের নানি গদার কাছে কোনো সময় তোমার তুলিয়া দিত না এখানে আমি বালা করে জানি খামোখা তুমি স্বপ্ন দেখিও না ভুলে যাও আমি জানি তোমার ভাইয়ের স্বপ্ন হয়েছে গিয়া তোমার ভাই তোমার নানি বিদেশি কেউ কাছে তুলিয়া দিতা খামোখা নানি কেন বেজাল বাড়াইও না 2 ভাই বোনের ভিতরে অশান্তি বাড়াইও না ভাবি আমি কোনটা বুঝতাম নাই গদারে ছাড়া আমি বাঁচতাম নাই আমি গদারে না পাইলে মরি জিমু আমার যত বুঝাও না কেন আমি তারেও চাই সুটফা আমি বুঝলাম তোমার মনের অবস্থা কিন্তু তোমার ভাই সাহেব তো বুঝতা না তোমার ভাই সাহেব তোমার আদর যত্ন করিয়া বড় করছেন তোমার ভাই সাহেব নানি জীবনও গদার কাছে তোমার বিয়া দিত না ভাবি তুমি যত বুঝাও না কেন আমি এই জিনিস মাইনা নিতাম পারতাম না আমি তারে ছাড়া কেউরে বিয়া করতাম না আমার কথাটা বুঝো তোমার ভাইয়ে তোমার জেলান কুলোফিটে করিয়া মানুষ করছে মুখ থেকে কিছু বার করবার আগে তোমার ভাই সাহেব তোমার চোখের সামনে আনিয়ে হাজির করছেন গদার কি আছে করছে তোমার ঠিক মতো খাওয়াইতে বাবা রে কমজোর বেদনাইতে করে জারগি ওয়াল্লাহ 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 ও ডাক্তার সাহেব আই রে হাই বিপদে হরিয়ালে দেখা যায় ভাও আর একবার না ও শুনা মাই জারগি গো ওয়াল্লাহ ওয়াল্লাহ ও ডাক্তার সাহেব মামা এক কাজ করি রুগীরে আমি গড়ি লাগাই দেই লাগাই ফুরি কিনে রেখে করে দেই কি অবস্থা তুই করি লাগাইতে তুই ডাক্তার না আমি ডাক্তার ডাক্তার তুমি তো মহিলা মানুষ তো আর আমি একটু হাফ মহিলা আসলামের লাগে আর কি বেশি মাতিস না আমি যেগুলো ডাক্তার তো গরিব আমি লাগাইতে তাই না এই জন্য আমারে দেখাই ধরে না দেরি মাতিস না আচ্ছা হোক সাহেব আপনার সমস্যাটা কি ডাক্তার সাহেব আজ 6টা দিন ধরে আমার ঘুম নাই দিন হইলেও ঘুম নাই রাত হইলেও ঘুম নাই আমার ঘুম হারাম এবার আপনাকে চাইছি আপনি আমার ঘুম হানতে আনিয়ে দিবার লাগে ও ঘুম ঘুম মারাত্মক একটা অসুখ মানুষ নানান কারণে মানুষ ঘুমাইতে পারে টাকা পয়সা থাকলেও মানুষের ঘুম নাই ঘুম মারাত্মক নানান ধরনের দুশ্চিন্তা যদি থাকে এর লাগে হয়তো মানুষের নানান কারণে ঘুমায় না
আপনি দুশ্চিন্তা কমাই দিবা দেখবা না ঠিক আপনার ঘুমাই। রে মামা আমি বুঝলাম না এটা কিতে এমন জটিল তো ঘুমন না এক কাম করুন আমি ধরি আপনার ইনজেকশন দেন গুড়ার ইনজেকশনটা দিলাইলে দেখো এটা ঘুমাইতে পারে মুখে জ্বলব না না মানুষের পুরো ইনজেকশন দিবে ধরবেন। আচ্ছা আপনি কিতা করেন? জি আমি তো বাবার ব্যবসা করি। বাহ বালা তো, কারণ আপনি আপনার বাবার ব্যবসা দেখাশোনা কররা, আপনি মহিলা মানুষ হইয়া যে আপনি অতখান কররা বাবার ব্যবসারে ধরে রাখছেন আগ্রাইয়া রাখছেন, আপনি তো প্রশংসার দাবিদার। মামা হ্যাঁ? সব বাবা তো বাবা নাই হ্যাঁ। এই মহিলা তো ইয়াবার ব্যবসা করবে কি দেব ব্যবসা তো করন করন নিজে খাইতে খাইতে আসক্ত হয়ে দেখেন চোখ লাল আতকে নিচকিলা খালা এলাই তো ঘুম নাই কইরা, ও খাইয়া ঘুম মারাম বলিছ। ডাক্তার সাহেব আমি ঘুমাইতাম, আমার ঘুমের ওষুধ দোক আপনি। বুঝছি বুঝছি, ওটা বাদ না। এখন ই বাবার গুলি যে কিতার ওষুধ দিতা আর কিটা হেল্প লো সাহায্য লওয়ার ব্যবস্থা করো। আচ্ছা দেখা যাক, আপনি যে জিনিস খাই রেখে তো ঘুমাওয়ার কথা নাই আপনি। আচ্ছা এগুলো বাদে ভাইরাম দেখি আপনার ঔষধের ব্যবস্থা আগে করে বুক আপনি একটা মিনিট বুক। ও আচ্ছা বেটা আমি তো কইছিলাম বেচাইরে যে ব্যবসা করেন না নি উনদের ওষুধ খাবাই বেচাইরে মারি দিতে ওটা বাগ না। ইটা কি কি জাত রুগী এলো? কইলাম রে বা গুড়ার ইনজেকশনটা মাইরা আবার ঠিক করে দিলাই আর এরা তো সমাজের কি চিন্তা করায় ও মহিলা কি যা বাবার ব্যবসা করে এক কাম করো নাইলে মনে হলে উন্দুর থেকে মরার ওষুধ খাবাইলাম খাইয়া মরি যাও সমাজ থেকে এটা ধ্বংস বাদেনো বেটা আমরা আর জেল হয়ে যাবো, ইটা ইটা করা যাইতো না, বাদে কুলুট হয়ে যাবো। না না আমরা জেল হইতো কেন বা খাওয়াইবো তো অনু মরবো বাড়িতে গিয়া বাড়িতে গিয়ে বেচারি মরবো আমরা কেন জেল ফাঁসি দিতাম বুঝলাম না। না রে বাবা, তোর বুদ্ধি লইলে আমার ডাক্তারি জীবনের কলঙ্ক আইব। খবর ইটা উল্টা উল্টা বুদ্ধি আমার দিস না, দেখি তেন তারা কিতা কয়। হ্যালো, বাবা কুরের ঘুমের জন্য ঔষধ। হতে আবার ভুল হল নাই ইয়াবা হো ইয়াবা ইয়াবা একটা ড্রাগস মনে করো ইয়াবা ট্যাবলেট খাই এখন অসুস্থ কিলা খান তারা সুস্থ করা যায় ওটা কো ইয়াবা কুরের ঘুমের জন্য ঔষধ। এটা কিতা বেটা? ও যাও আছে লিখিয়া দিলাম তুমি ওটা তো কাজ তুমি যাও কেন রাওয়া তুমি বুঝবা কোন ওষুধে কোন খাত যেখান লিখিয়া দিছে তুমি ওখান লিখিয়া দিলাই এবার শেষ। আমি তো ওই একটা হিসাব তারা বুঝি না, পৃথিবীর মাঝে অত হাজার হাজার কোম্পানি ওর তো দরকার আছে, একটা কোম্পানি তার তো এক এক রোগের এক কোম্পানির ঔষধ ও যে মারলাম কত তাজে আইব অন কোনটা তুই কোনটা দেই কোনটা তুই কোনটা দেই। আমরা আদার ব্যাপারে হইয়া তাদের খবর লইয়া লাভটা কি তারে বাবা না, না, তুমি না ঠিক মতো এমবিবিএস পাস করলে না ঠিক মতো ডাক্তার হইলা তুমি ঔষধ হিসাব বুঝবা এটা মাথা রাখতে না। আমি তো ডাক্তারি করিয়া যাইতাম, তারা আমার রোগ দিতে যেমন থেকে একটা লেমা চান থাকে ওগুর ফাতা চকচকি করে ঔষধের কালার ওগু ভালো হইব ওগুলি খেলি। আচ্ছা সরি আপনি ঘুমাইতে পারবা আর ইটা ইটা খাওয়া বাদ দিলেন যান মানে ঘুম আরামে ঘুমাইতে পারবা। বাবা কইলাম গড়ি লাগাইছেন না ভাই ঠিক গড়ি লাগাইতা নেই নাকি না না গড়ি লাগাইবার বেমান নাই তো তা বুঝছো নি। আপনি এবার মনোযোগ দেওয়া লাগতো না না, আপনি সমস্যা আপনার আপনি জ্ঞান মনোযোগ দিন। ওটার নেমা তাও তুমি ও যে নানান ধরনের ইটা খাও ইটা খাওয়া তো শরীরের লাগে ক্ষতি এর ফলে যে ব্যবসা করা তোমার কাছ থেকে আরো যদি বসবাস যখন নিয়ে খাইরা এর আরো ক্ষতি হল ধীরে ধীরে তো তারা চেষ্টা করা বুঝছেন নি আর ওষুধ ধীরে মামাকে নিয়ে খাইবে রেগুলার ভাত খাওয়ার পরে 3 বেলা খাইন যে আপনি বুঝছেন নি। লোকে গ্যাস্ট্রিকের ওষুধ আছে ওগুন খাইবা। বেশি দিলাম কা যাও কা টাইম মতো ওষুধগুলো খাইবা যাও কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাই ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ইয়াল্লাহ নেরগি। কিতা মুরব্বী সাহেব আপনার কিতা সমস্যা? হ্যাঁ সমস্যা আমার কোমর যার দিয়ে একবারে খালি কোমর না মুখের রুচি নাই খাইতে পারলাম না বাক্কা দিন হয়ে গেছে খাওয়াও একবারে বন্ধ কোনো রকমে পানি খাইয়া মুড়ি খাইয়া বাঁচিয়া বিরাট অবস্থা বেমার। বাবা আমি আমার অভিজ্ঞতা দিয়ে খেতে পারবো জানেন না আপনি কানোর খমরের চিকিৎসা দেন আর মুখের রুচির বিষয়টা আমি দেখলাম মনে করিলে 2 কেজি সিটা খইল বুসি আর গরুর যে বড় লবণটা এখানে গামলা বাহাই কয়ে একদিন চাটি নিলে রুচি জায়গা দেখব এই বেমারটার উপর তাই গরুনি তাই না ইসই মুখের রুচি খালি মুখের রুচি আর তুই ওষুধ লাগাতে যাস কি কিনতে তার কথা কোনটা মনে করবা আর বাঘ না। আচ্ছা যাই হোক তাইলে আপনার কুমড়ো
আপনার খবরটা একটু দেখতাম হইব। ডাক্তার সাহেব আপনারা যে আমার কোমর দেখাইতাম কোনো অসুবিধা না, এই যে না এখানে যেতে নাই, আমার লুঙ্গির নিচে কোনটা নাই। বুঝছি, তাইলে আপনার কোমরে কিতা কিতা অসুবিধা করে ওখান থেকে আমার ভাঙ্গা হোক না দেখাইতে পারলে। কিতা হইতাম রে বা কত সমস্যা সাঁতাইলার হবে বুঝছো, তবে বেশি যেটা সাঁতার ওঠার নাম বই ওই যে আমার বুকে আর ফিটে না নি সাবুন ওলা শীত মারিয়া টান মারি ধরে কোনো রকমে চলাফেরা করতাম, মনে হয় আমার নাম বলে গেছে। হে ডাক্তার সাহেবের কাম করো আমার নামগুলো তুলে ওষুধ দিল। না নাই ঠিক আছে, আব্দুল্লার ওষুধ আমি একটা জিনিস বুঝলাম না, ইদানিং করে বিজাংরা রোগ হল, রুগী হল আমার কাছে আয় বিজাংরা রোগ হল লইয়া, সেও নাভ ডুলি গেছে, সেও হসকি গেছে, সেও ডুলি গেছে। আমি বললাম মেডিসিনও ডাক্তার, আমার কাছে এই টাইপের রুগী হল আইলে আমি এরা তো কোনো হতার না। এর বাদেও আপনি আইসেন মুরব্বী মানুষ কষ্ট করিয়া আপনার নাবদুলার ওষুধ আমি দিয়ে যাও, ওটা হোক না আছে। এরে শুনো, তুমি যে যাইতে যে ইউটিউবে যে কইবা নাপ, ইউটিউবে নাপ চিনবো ওই জায়গা ওয়ালি ভাষা। হ্যাঁ ও নাবদুলা ওষুধ তো চিনত না, যে ফেললে তুই তো মনে কিন্তু দিলেই দিলাম না পাতে রাখতে মন মেটা দিতে লাগাইয়া তাহলে কি তেমন লইতো না, এখন তাই লই আগে হারে কিতা দিছিলাম। অ্যান্টিবায়োটিক দিলাম মায়েরে, এক কাম করো মানে অ্যান্টিবায়োটিক তুমি লিখিলে 7 দিনের আচ্ছা না পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দাও, কমর সমস্যা, জটিল সমস্যা, ক্যালসিয়াম দাও। আর তার মুখো রুচি নাই, মুখো রুচি নাই, মুখো রুচি লাগি দিলেই যে ওটা বড় টেবলেট রুচি নাই। যে উত্তর ভরা দিছলা দেখা একটারে বড় ট্যাবলেট দিলাও 2 পাতা। চিন্তা করবা না, আপনি ঠিক মতো টাইম মতো ওষুধ খাইবা, ইনশাল্লাহ আপনার মুখও রুচি আইব, কোমর ইটা জ্বালাপুরা সিকমারা ইটা যাইব, বুঝলি? ধরো টাইম মতো খাইন যান, খেয়াল করি ওষুধ খাইমু ইনশাআল্লাহ। এরে পকেটে কয়টা খালি খুব সাঁতার কম রেল লাগে আপনার কাছে আইছি, দয়া করিয়া আমার যখন যাইবার দরকার আর আমি গাঁওতেই বাগতাম না, আমিও গাও না না এটা হইতে না, মিনিট লাগবো বাগতে দেউতে। আচ্ছা আপনারা তো আসো না যাই দেখি না, আমরা ওই গরিব হলো ডাক্তার, বুঝছো নি? আও ওনাও আমি ওখানে শুনি আইছি যে আপনারা গরিব হলো ডাক্তার। চিন্তা করেন যে আপনি ভালো ইয়া আনলে আপনি মনে করি আমার ভিজিটটা দিবা। এটা ভালো ইয়ালে দৌড়িয়া আগে আপনার কাছে আই। আচ্ছা ঠিক আছে, স্যার যাওকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো মানে ইয়া আল্লাহ ধরছি যে হ্যাঁ ঠিক মারি ধরছে গা মারি ধরছে না গা সুলভিজি ভাড়াইতো না আপনার, ভালো হয়েছে আল্লাহ আলো। এটা কি যা তোর রুগী না আবডুলি গেছে, খসকি গেছে, ডুলি গেছে, তে কিতা কিতি ওটা অল বিকট রুগী অকল দিকে আমার গেছে। ইটা এমন এক রোগের নাম আইয়া হয় ইউটিউবে চিনে না। তবে মামা আমার মনে হয় তোমার একটু পড়াশোনা করা উচিত, মনে হইল গ্রাম্য কিছু রোগ ওদের না আবদুল্লাহ, খসকি যাওয়া, মস্কি যাওয়া, এটা কিছু বিষয় আসলে ইউটিউবে বুঝে না। জীবন তোর শুদ্ধ রোগ কি, তারপর শুদ্ধ নাম কিতা রোগের ইটা লইয়া কিছু পড়াশোনা আলে করতে পারো। আগে তো টেকা রোগ হলো হইতো না, বইয়া বইয়া পড়াশোনা কিছু করো। ওইছে রে বাবা, আর পড়াশোনা করাইয়া লইছে ওখানে আমার এই বয়স আছে আমি পড়াশোনা করতাম। তবে হ্যাঁ যে মাস্টারও আইছি এই মাস্টারও তো মোটামুটি আমার চালাইলা, ইউটিউব মাস্টার, ইউটিউবে পালা এটা ফোন দেখাই যাতে খারাপ না চলিতে পাব। তবে ইটা বিজাঙ্গা রুগী হল আইলে আগে রোগের নাম জানিয়া যদি দেখো যে একটা ইউটিউব আছে ওগু তার দিন আর নাইলে বড় ডাক্তার হঠাই। ও ওটা বললেই ঠিক আছে, সুন্দর সমাধান হয়। ও গালা তাই ও আথান একটু দখল। তোমার আসলে কোনো বড় রোগ হয়েছে বুঝছি, তোমার পরীক্ষা নিরীক্ষা না করলে হইতো না। দেখি যাই ধীরে ধীরে দেখো ডাক্তারই আমারই খেয়েছে এগুলি না তুই লেগে যাবে। ধীরে ধীরে শ্বাস ফেলে যা দেখলাম নি হাতে বড় মনে ফসি গেছে রে বাবা, তাহলে ফিয়াট ফুলের ওগুলো কি মানে আমার মাথা তখন আমি কিতা করতাম রে, এরে খাইনটা কি তৈব খানরা এখানে ইলা খানতাম না দেখি তা করতাম। তুমি তো জানো আমার বাই যে গরম, তোমার আমার সম্পর্ক এমনিও তো মান্না নিরা না। আর কোন মুখে যে আমি কইতাম আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আর আমি কিলা আমার ভাইয়ের সামনে আমি এই মুখ দেখাইতাম। ও আমি কিতা করতাম, আমার তো মাথায় কাম করেন না, আমি কোনবাই যাইতাম। এক কাম করো, যেহেতু তোমার লগে আমার ভাইয়ের সম্পর্ক মান্না নিরা না, আও না আমরা যে সবাই যাই কি। না 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 রে ইটা কইও না তুমি, কেন আমি করতে পারতাম না। আমি তোমার আগেও কইলাম আমি একটা ব্যবসা বাণিজ্য করি, কইরা নাইনি তোমার বাইরে খান্দার দিয়ে আমি হাত পাওয়া দিলে তোমার চাইমু দেখবানি হজার চাই মানি দিতে পারে। বুঝছি অনেক দেরি করে লিছ, তোমার যদি নিকান মনের মাঝে আছিল
তো এই অঘটনটা গোটাইলাই কি তার লাগে আসলে আবেগে কেমনি কিছু হয়েছে আমি নিজেও কইতাম পারি না। আমি জীবনেও ভাবছি না এইলা যে দুর্ঘটনা ঘটবো। এই পরিস্থিতিতে আমি আর কয়দিন থাকবো, একদিন না একদিন তো ধরা পড়বো, তখন আর আমার মরা ছাড়া আর কোনো গতি নাই। এরে আমার মাথার মাঝে একটা বুদ্ধি আইছে, তোমার ফার্মেসি থেকে ওষুধ আইনা দিব না, তুমি ওষুধ খাই দাও, দেখো তুমি ভালো হয়ে যাবে। দেখো তোমার যে একটা বালা মনে করো ওটাও করো, তোমারে পাইতে গিয়া যদি আমার 1000 কষ্টও করা লাগে আমি কষ্ট করতে রাজি আছি। আচ্ছা তো ঠিক আছে, ওখানেও আমি যাইলাম ডাক্তারের কাছে গিয়ে আমি ওষুধ আনবো, দেখার লাগান তোমার কাছে পৌঁছাই, বুঝছেন? তুমি ওষুধটা মনে করি খাই দোকান সপ্তাহ সমাজ লিখবো, দেখা দিয়ে কিনবো, এখন তুমি বাড়ির যাও, তখন দিয়ে যাও। আচ্ছা তো যাইলাম গে। এরে কয়েকটা দিন থেকে ছোটফার শরীরটা তেমন বালা নাই, কয়টা মধ্যে আমরা জেড ইসলাম ডাক্তার আছে নানি, তাই তো আমরা খান্দাতো আসুন, আমি লইয়া গিয়া ছোটফারে দেখাইয়া লইয়াই, তুমি কি দেখো? আইজ ওই দিন ধরে বেমার তুমি আমার আইজ কইলে এখানে আগে কইলে না তুমি, আর তাই যে বলা বেমার তাহলে আমি টাউন নিয়ে বালা ডাক্তার দেখাইবো, আতুরি ডাক্তার কেন আমি দেখাইতাম? তাই কি তৈছে? কি তো হয়েছে তোমার কইলে কিতা তুমি বুঝবানি, বেদিন তোর কত জাতর বেমার থাকে এটা তুমি বুঝতে বুঝতে না, কইরাম ছোটফারে লইয়া যাই কিনা জেড ইসলামর খান্দাত। আবার কই জেড ইসলামর কাছে? জেড ইসলামর কিও ডাক্তার? আমি নো কইলাম উঠি আমার বোন বড় ডাক্তার নিয়ে দেখাইমু টাউন। কই রে ও গলজা বাতি যা না মারিনছি রে কি তৈছে স্যার? বাজান জেডিছিলাম ডাক্তারে আমারে মারিনছি। হ্যাঁ জেড ইসলামে তোমার কিলা মারলো? হ্যাঁ কিতা করছে তোমারে? বাজান রে আমার কোমরও এক সমস্যা আছে, শিখ মারি তোরে গা মারি তোরে, ও গেছিলাম জেডিছিলাম ডাক্তারের কাছে, যাওয়ার বাদে এই ডাক্তারে আমারে কিতা ঔষধ দিছে, খাওয়ার বাদে আমার পেটের ভিতরে নাড়ি বুড়ি হলতা সিঁড়ি যায়, আতবো লাগের বারোই যাই আল্লাহ, আর মনে হয় রে বাবা আমি বাঁচতাম নাই। আমি একটা জিনিস আসলে বুঝি না, মানুষ খেনে টেহা বাঁচিত করি উন্নে হইয়া গিয়া ভরি যায় আতুরি ডাক্তারের কাছে, দেখা যায় কবিরা যেগু বার হয়েছে হন লাইন বান্ধিয়ে বইতেছে, মানুষ কি সুন্দর কি উমরি খাইয়া পড়ে পয়সা বাঁচিত করি, কবিরাজ বার হয়েছে হন কি উমরি খাইয়া পড়ে, মোল্লা বার হয়েছে ওখানেও দেখা যায় রুগী হল কি উমরি খাইয়া পড়ি থাকে। আবার কত হইল গিয়া 2 পয়সা বলন দিয়া মেডিকেলও পড়াশোনা করিয়া MBBS ডাক্তার হয়েছে, ওরকম বালা ডাক্তারের কাছে গিয়ে মানুষ দেখায় না কেন? ও ফাইলাইনি তুমি জেড ইসলাম যে আতুরি ডাক্তার যে কইছিলাম, ও আতুরি ডাক্তারের ফলাফল ফাইলাইনি। চাচা তুমি চিন্তা করিও না, টাউনও গিয়া বড় ডাক্তার দেখাইবা, আমি লাগলে ব্যবস্থা করিয়া দিব। তবে জেড ইসলাম যে আতুরি ডাক্তার, এই আতুরি ডাক্তারে তোমার লোকে খালি 9 লাখ করছে না, আরো 2-4টা খবর আমার কাছে আইছে, এই আতুরি ডাক্তারে আমরা গাঁও থেকে বিদেশ করার একটা ব্যবস্থা করবো। ডাক্তার সাহেব আমার পরিচিত এখন বই বুঝছেন, তাই 3 মাসের গর্ভ, তাই চাহিদা বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট করতা, এটা তো সুজা ঔষধ। এক কাজ করবা, তারা তো আমার এটা হইবা শীত করে ফেটের মধ্যে উঠে উড়ুম দুরুম উড়া দিতা, বুঝছো? একবারে বাচ্চা মহিলা ফিনিশ। এই কইলাম না তোরে ফোম মারতে, তো মানুষে খান্দিয়া কুটিয়া একটা বাচ্চার মুখ দেখতে পারে না, আল্লাহকে চাইলে হাজারি করে, তাই কোন দুঃখে এবং কিতার লাগি কোন কারণে ধানোর নিজের বাচ্চা তাই নষ্ট করে লিতা? ডাক্তার সাহেব বিষয়টা হইতে আসলে অন্য না, তাই নিয়ে কোনো বিয়া শাদী হয়েছে না, এটা দুর্ঘটনা। হায় হায় মামা, তার মানে তো মহিলা এগুলো খারাপ, বিয়ার আগে বাচ্চা হয়ে গেছে। আমার বেশি মাতিস না, আমার মাথা নষ্ট হয়ে যাবে, কি জাত ঘটনা বুঝলি না? আচ্ছা একটা কাম করই না কেন, এই বাচ্চা নষ্ট করা থেকে তাই জানলো যে দুর্ঘটনা ঘটাইছেন, যে দুর্ঘটনা ঘটাইছে তার লোকে বিয়া দেওয়ার একটা ব্যবস্থা করিল। হ্যাঁ এর বাদেও যদি হিমাংশে অস্বীকার করে তাইলে থানা পুলিশ নিয়ে তারা যেহেতু যাও। ডাক্তার সাহেব আপনি জেলা বুঝাইলা চিন্তা করবেন না, কেন আমাদের যায় না, আপনি বাচ্চাও নষ্ট হওয়ার সত্যি যত টেকা লাগে আমি আপনাদের। মামা ফাটি মালদার আছে, যে কোনো মূল্যে তাইতে একটা সমাধান দিয়া দে। না না, মানুষ বিপদ করিয়া আইছে, তারা তুপ দল অবশ্যই আপনি বউকা আইরাম 1 মিনিট আইরাম। এবার এটা কিটা করতে, ওই যে কিরমি মরার একটা টিভি সুজাইয়া দে ও মামা, বুঝলাম যে এটা খাইলে কিরমি মরে, এটা খাইলে মানুষ করতে না। ওয়াই দে ভাই সাহেব, এটা যে ওষুধ দিলাম আমার লেখরা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ ওষুধ,
খুব ভালো করে নিয়ম করে খাওয়াই তুই আর যে কোনো ফার্মেসি থেকে নিয়ে লইতো না অবশ্যই বাজারের বা চাপ পাই বা খিতা নাই খালি পেটে খাইতে পারাই রাইট খালি পেটে বাজারের সব থেকে বড় ফার্মেসিত গিয়া কইবা এবার দেখে দেখে মিলাই মিলে ওষুধ দিত এবং নিয়ম করে ওষুধটা খাওয়াইবা নিয়মে ওষুধ অনিয়মে বিষ আল্লাহ আমার বোনটা নেওয়ার আগে তুমি আমার নিলাই কিনা কেন আল্লাহ ইয়া আল্লাহ ই বালা আফটা ফুরি মারা গেল কিলা চাচাজি ছুটার পরে একটা বেমার আসলো তাই কেউরে না কইয়া জেড ইসলাম ডাক্তার থেকে নিয়ে ওষুধ খাইছে রাত্রে খাইয়া ঘুমাইছে সকালে উঠিয়া তানে আমরা পাইছি না তার মানে আমার বোন মরছে না আমার বোনটা মারা হয়েছে মানে মার্ডার করা হয়েছে আমার বোনটা যে মার্ডার করছে তারই আমি ছাড়তাম না তারই আমি এই দুনিয়াতে আর রাখতাম না আমি তারা ছাড়তাম না আমার তোরই ডাক্তার তোর উল্টা পাল্টা ওষুধের কারণে আমার বোন স্কুল দুনিয়াতে না আমি তারা ছাড়তাম না